দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথমপত্র.com এর ফেসবুক পেজ থেকে। আমরা বর্তমানে আছি পাথরঘাটা উপজেলার কালমেখা ইউনিয়নের টুলু পয়েন্ট নামক যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই পর্যটন কেন্দ্র সেখানে আপনারা ইন্টারনেট এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে গত শুক্রবার দিবাগত রাত 12টার দিকে বিষখালী নদীর এই টুলু পয়েন্ট নামক স্থানে কিন্তু একটি জেলে নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার প্রায় 22 ঘন্টা পর কিন্তু সেই নিখোঁজ জেলে তার কিন্তু মরদেহ উদ্ধার করা হয়। আর তার নাম আমরা যেটি জানতে পেরেছি যে তার নাম হচ্ছে রিপন। আর তার লাশটি মূলত এই বিষখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। এখানে কিন্তু এর আগে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি। তিনি কিন্তু এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন আমরা যেটি জানতে পেরেছি। এছাড়াও কিন্তু এই এমপি সুলতানা নাদিরা তার ছোট মেয়ে হাসানা নাদিরা তিয়াশা তিনি কিন্তু তাদেরকে এই যে পরিবার রয়েছে রিপনের দুটি বাচ্চা রয়েছে তাদের কিন্তু লেখাপড়ার দায়িত্ব কিন্তু নিয়েছে ব্যারিস্টার হাসানা নাদিরা সবুর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জেলে যে রিপন রয়েছে এই রিপনের জানাজা নামাজে কিন্তু পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে এই জানাজা নামাজে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়াও পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান যিনি মোস্তফা গোলাম কবির তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়াও পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন তিনি কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই জানাজা নামাজে অংশগ্রহণ করেছে। বাচ্চারা আহাজারি দেখা যায় না। তো আজকে আমরা যারা আছি সকলে মিলে মহান করুণা মহান আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলো এই সমস্ত পরিবারের দয়া করেন, সাহায্য করেন। এই যে বাচ্চা দুটো আছেন সেই বাচ্চা দুটি যেন আল্লাহ হেফাজতে থাকেন, আল্লাহ যেন তাদের সফল হন এই জন্যই। আর এই মানবের আল্লাহ যেন কবের ফাঁসের মিজান পর্যন্ত জগৎ তাকে জান্নাত যে সকল কার্যক্রম আছে সব করে দেন এবং জান্নাত বাসী হন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুসলিম ভাইরা, ইতিমধ্যেই কিছুক্ষণ আগে ঢাকা থেকে আমাদের মাননীয় সংসদ মহোদয় এই মাইয়েতের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তার পরিবারের সাথে কথা বলেছেন, তার ছোট কন্যা শহর এবং এখন সে দূর থেকে এসেছেন, আছেন উনি এখানে উপস্থিত আছেন বাড়িতে। এবং সে এই যে মৃত ব্যক্তির তার যে পরিবার রেখে গেছেন তাদের সকল দায় দায়িত্ব এমপি মহোদয়ের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন আমার সামনে, তো সকল দায় দায়িত্ব লেখাপড়া খাবার দাবার সকল পরিবার কিভাবে চলবে সেই দায়িত্বটুকু এমপি মহোদয় উনি নিজে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা এমন একজন এমপি পেয়েছি যে এই দুর্ঘটনায় পতিত এই পরিবারটির পাশে আজীবন থাকবে সেই ঘোষণা দিয়েছেন, এটা বিরল। আরেকটি কথা, এমপি মহোদয়ের কাছে এই সুবাদে এই জানাজার নামাজের জায়গা থেকে আমরা এমপি যেহেতু সর্বোচ্চ জায়গা বিচারে আমরা তার কাছে বিচার চাই, যেহেতু তার বাড়িও কালমাগা এবং তার প্রায় তো স্বামী সে এই অঞ্চলের এমপি ছিল, এই পাথরঘাটের এমপি ছিল। এই পরিবারের কাছে আমরা বিচার চাইতেই পারি যে যদি তার বাড়ির পাশে প্রতিবেশী তার বিচার যদি না হয় তাহলে আমাদের বিচার কোনোদিনই পাবো না। এমপি মহোদয়ের পক্ষ থেকে এই বিচারটি যেন সঠিকভাবে হয় এই প্রত্যাশা আমরা সকলের পক্ষ থেকে করি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন
চেয়ারম্যান সাহেব দুই কথা তো বলবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তো বলবে। আর জুয়েল মনে হয় এমপি মহোদয়ের পক্ষ থেকে জুয়েলকে বলার জন্য বলছে, তাহলে চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল কথা বলবেন। আজকের আমরা এমন এক মাইয়াতের নামাজে জানাজায় উপস্থিত হয়েছি। আসলে তিনি হলেন শহীদ, ঠিক কিনা? আমরা একজন শহীদের নামাজে জানাজায় উপস্থিত হয়েছি, একজন মজলুম শহীদ। এই মানুষটার নামাজে জানাজায় আমরা উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একজন শহীদের জানাজায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, এই সংবাদ শুনে, হৃদয় বিদারক ঘটনা শুনে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব সুলতানা নাজিরা কাকি ঢাকা থেকে ছুটে এসেছেন। আপনাদের সাথে তিনি দেখা করার জন্য এসেছেন, এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি ছুটে এসেছেন। আজকের এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই অন্যায়ের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে এই মানুষের সাথে, এই কালমেঘাবাসী, এই নির্যাতিত মানুষটার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সাথে সকল সহযোগিতা করার জন্য মাননীয় এমপি মহোদয় আপনাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। তিনি এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। মহান রব্বুল আলামিন যেন তাকে এই পরিবারের পাশে সবসময় থাকার মতো তৌফিক দান করেন, আমরা দোয়া করব। আমরা ইনশাআল্লাহ এই যে রিপন আজকের যিনি শহীদ হয়েছেন, তার এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট, তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এবং সেই বিচারের বিষয়ে মাননীয় এমপি মহোদয় সকল সহায়তা করবেন। আমরা সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জানাই। তার এই যে নাবালক বাচ্চা রেখে গেছেন, ছোট শিশু সন্তান রেখে গেছেন, ও হাফিজি পরে সাকিবুল ইসলাম রবিউল, আমরা সকলে ওর জন্য দোয়া করব। ওর সকল পড়াশোনা থেকে শুরু করে ওর পরিবারের সকল দায়িত্ব এমপি মহোদয় গ্রহণ করেছেন। আমরা সকলে তাদের জন্য দোয়া করব যেন এই পরিবারটি শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং সকলে কায় মনোবাক্যে দোয়া করব এই মাইয়ের যেন মহান রব্বুল আলামিন শহীদদেরকে যেভাবে বিনা হিসাবে জান্নাত দেওয়ার কথা বলেছেন, তিনি যেন সেইভাবে সকল হিসাব মুক্ত হয়ে ওই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারেন। আমরা সেই দোয়া করি। সকলে সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। এখন মূল্যবান বক্তব্য রাখবেন চেয়ারম্যান। আপনারা ঘটনাটা সবাই শুনছেন, আমি একটু বলি। আমি কালকে ওর 9:30টায় শুনছি, শোনার পর এই জায়গায় আসছি। এই জায়গায় আসার পর এইটা নিয়ে সারা বাড়িতে বলছি। এই ছেলেটার কান্নার জন্য আমি রাত্রি 10টার সময় নদীতে ঘুরছি তাদের সাথে, এবং 11:30-12টার সময় আমি পাইছি। পাওয়ার পর আমি প্রথম বিশ্বেরটা জানা যায়, বিশ্বের আপনি নিজে উঠেই নিয়েছেন। আমি বললাম না, এভাবে উঠান যাবে না, এভাবে উঠান যাবে না আপনি। তারপর আমি ইউনিয়নে বললাম, ইউনিয়ন সাহেব বললেন যে আপনি ওসিকে বলেন। আমি ওসিকে বললাম, ওসি বললো যে আপনি তারা একটু এড়াইয়ে যায় সবাই। তাদের যাই হোক, ওসি সাহেব লোক পাঠাইলো, ওসি সাহেব আসলো, ছাত্র সাহেব আসলো, তাদের নিয়েই আমি উঠাইলাম। এটা কোথার খাল থেকে একটা জায়গা আছে, ওই জায়গায় পাইছি সম্পূর্ণ এটা গাছের নিচে বাঁচিয়ে রয়েছে। এই ছেলেটা বয়স হলো 6 বছর, আর একটা ছেলে আছে, মেয়ে আছে 3 বছর বয়স। আপনারা সবাই দোয়া করিয়েন ওদের জন্য। আমি বলে 12 বছর। আচ্ছা ঠিক আছে, 12 বছর। আপনারা দোয়া করিয়েন এই ফ্যামিলিটার জন্য। এমপি সাহেব যা বলছে সেটা ভালোই বলছে। আমার তরফে যা আছে আমিও বলছি যে আমি দিয়ে দেবো আমার তরফে। আপনারা দোয়া করিবেন। আপনারা কি এটা বিচার চান?
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এরকম কোন ঘটনা জানি না পরে এখন আমাদের গণনা শুরু হবে। আমরা আরেকটু কথা বলে রেখে আমাদের উপজেলা প্রশাসন, বিশেষ করে আমাদের পুলিশের একটু বলুন, কথা যদি কারোর কাছে কিছু পাই দেবে আর কারো কাছে যদি কিছু পায় সেটা আমি একটু বলুন, ওর কাছে কেউ যদি কিছু পান, কেউ যদি মাফ করিয়ে দেন তাই দিয়েন, আর যদি না দেন তাই এইটা সম্পূর্ণ পরিশোধ আমি করবো, আমার দ্বারে বললেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ? আর ও যদি কিছু পায় তা ওর ওর তার ওয়াইফ আছে, তার কাছে দিয়ে দিলেন, রিপনের ওয়াইফের কাছে আপনারা দিয়ে দিলেন। ও যদি পায়, আর না পাইলে তো দেয়াই লাগবে না। আর যদি আপনারা কেউ কিছু পান তা আমি দিয়ে দেবো, আমার দ্বার চাইয়ে তাদের এই সমর্থ নাই দেওয়ার মতো, আমি নিজে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের এই ঘটনা শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, পাতারকাটা থানা পুলিশ, আমি পাতারকাটা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন একটা সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা এই মর্মাহত ঘটনাটি মিডিয়ায় প্রকাশ করেছেন। আচ্ছা, এর সাথে আরো দুটা লোক ছিল, সে দুটা হসপিটাল ছিল, তারাও এখন আসছে দেখার জন্য। এই যে ওদের সাথে 4 জন ছিল, একজন এই জায়গায় বাচ্চা দেখে নামাই দিয়ে গেছে, তারে আর নেয় নাই। আমার বাবা যদি কারো কাছে কোনো অন্যায় করে তাহলে মাফ করে দিন। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জান্নাত বাসে যায়, এই আমার আপনি গণগণনা ঘোষণা করেন। দর্শক, আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ এই একটু পরেই কিন্তু জানাজা নামাজ শুরু হবে। এই কারণেই মূলত আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর একটি বিষয় আমি বলে রাখি যে এই যে রিপনের যে পরিবার রয়েছে, রিপনের পরিবারে মূলত তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। এর দায়িত্ব মূলত বরগুনা 2 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন সুলতানা নাদিরা এবং তার ছোট মেয়ে হাসানা নাদিরা সবুর, তারা কিন্তু তাদের দায়িত্ব নিয়েছে। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে আমরা যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।